ওয়েলকাম ব্যাক গাইজ। নতুন সিজন আর 24 ঘন্টা মতো বাকি। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরিয়া এ, সমস্ত মানে ফুটবল সিজন 2025-26 শুরু হয়ে যাচ্ছে আর 24 ঘন্টার মধ্যে। মানে আবার যেন মনে হচ্ছে সেই মানে উৎসব ফিরে আসার মতো একটা বিষয় আমাদের কাছে, বিশেষ করে আমরা যারা ফুটবল দেখতে এত পছন্দ করি, আমরা যারা স্পোর্টস লাভার। তো আমাদের কাছে এই টাইমটা আগস্টের মিড থেকে শুরু হবে। হ্যাঁ, এটাও ঠিক কথা যে আমরা যারা যে সমস্ত ক্লাবকে সাপোর্ট করি, বিশেষ করে আমরা যারা ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার, আমাদের কাছে মেন্টাল হেলথ ঠিক রাখা কতটা ঠিক থাকবে কতটা থাকবে না সব কিছু নির্ভর করাও শুরু করছে এই সময়। বাট সিজনের শুরুতে নো নেগেটিভ, বি পজিটিভ, ভালো কিছু ওয়েট করছে এই সিজন। আমরা লাস্ট সিজন যে জায়গায় শেষ করেছিলাম 15th, আমার মনে হয় না এর থেকে খারাপ সিজন আর যাবে। সো দেয়ার উইল বি গুড টাইম, দেয়ার উইল বি গুড রেজাল্টস। একটু হয়তো খারাপও কিছু থাকবে, বাট আই এম কোয়াইট হোপফুল। যেভাবে সাইনিংস ম্যানচেস্টার ইউনাইটেড করেছে, যেভাবে প্রি সিজন দেখে আমি কখনো একটা টিমের সিজন কেমন হবে এটা আমি জাজ করি না, কোনো দিন করি না, কারণ প্রি সিজনে অনেক কিছু ডিফারেন্সেস থাকে। বাট আমি একটা, আমার ফিল হচ্ছে একটা ভাইব আসছে কোথাও। তো চলো, লেটস টক অ্যাবাউট 2025-26 সিজন শুরুটা কীভাবে হবে। আমি প্রিমিয়ার লিগ নিয়েই মেনলি আজকে কথা বলবো। প্রিমিয়ার লিগ নিয়ে আজকে আমি মেনলি কথা বলতে চাই, কারণ আমি সবথেকে বেশি ফলো করি প্রিমিয়ার লিগ। কারণ এখানে আপনি যে কোনো ম্যাচ দেখতে পারবেন উইথ ফুল এন্টারটেনমেন্ট, এটা আমরা সবাই জানি। এখন লা লিগাতে ইটস আ ডিফারেন্ট এরা, এখন ডিফারেন্ট সুপারস্টারস, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ। কিন্তু এই লা লিগাতে এই আপনি এল ক্লাসিকো আর বিশেষ করে বার্সা রিয়াল মাদ্রিদের ম্যাচ ছাড়া অন্য কোনো টিমের নিউট্রাল ম্যাচ, যেমন প্রিমিয়ার লিগে আপনি ইউ ক্যান এনজয় লাইক বর্নমিউথ ভার্সেস নটিংহাম ফরেস্ট বা নিউক্যাসল ইউনাইটেড ভার্সেস ওয়েস্ট হ্যাম। আপনি এই ধরনের ম্যাচেস এনজয় করতে পারবেন, দেখতে পারবেন। বাট আমার মনে হয় না আপনি রিয়াল বেটিস ভার্সেস মালোরকা এরম কোনো গেম দেখবেন লা লিগায়, ঠিক আছে? আমি রেসপেক্ট দিয়েই বলছি। তো ওখানে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, তো আর সেই জায়গায় প্রিমিয়ার লিগে আপনার কাছে অনেক টিম আছে দেখার জন্য। আপনি যে টিমটাকে সাপোর্ট করছেন ওটা দিয়ে, ওটা প্লাস আরও অনেক টিম আছে যেগুলোকে আপনি দেখতে পারেন, ফলো করতে পারেন। তো প্রিমিয়ার লিগের যে ব্র্যান্ড ভ্যালুটা এখন সেই জায়গাতেই আছে। একটা সময় এটা ইটালিয়ান লিগে ছিল, একটা সময় লা লিগাতেও ছিল, এখন প্রিমিয়ার লিগে। তো কালকে লিভারপুল উইল স্টার্ট দেয়ার ক্যাম্পেন। তো লিভারপুল বর্নমিউথের এগেন্সে স্টার্ট করবে সিজনটা। আর খুব খারাপ টিম নয়, যদিও আমি জানি বর্নমিউথ থেকে অনেক প্লেয়ার বেরিয়ে গেছে, কিন্তু স্টিল ইট উইল বি আ গুড ম্যাচ। তো আজকে ম্যাচের প্রেডিকশান না, আজকে সোজা কথা বলবো সিজনের প্রেডিকশান। দেখুন, প্রিমিয়ার লিগে এই মুহূর্তে টপ 4 না টপ 6 হওয়াটা একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিকজ প্রিমিয়ার লিগের ব্রডকাস্টিং যে অ্যামাউন্টগুলো এক একটা টিম পায়, রিওয়ার্ডসগুলো এক একটা টিম পায়, বা আপনি প্রাইজ মানি বলতে পারেন, সেগুলোর জন্য তাদের হাতে যে পরিমাণ টাকা তারা খরচা করতে পারে প্লেয়ার কেনার পেছনে। তো প্রিমিয়ার লিগে আমরা দেখেছি বরাবরই একটা ট্র্যাডিশন চলে যে প্রিমিয়ার লিগ কোনো টিমকে আপনি, যে টিম রেলিগেশন ফাইট করছে তাকেও আপনি কখনো হেলায় ধরে নিতে পারবেন না যে আমি ধরবো হারিয়ে দেবো। যে কোনো টিম আপনাকে সারপ্রাইজ দিতে পারে। তো সেক্ষেত্রে টপ 6 আমার যেটা মনে হয় দিস সিজন প্রিমিয়ার লিগে যে টপ 6 যে টিমটা হবে সেখানে 6 নম্বরে থাকবে নিউক্যাসল ইউনাইটেড। নিউক্যাসল ইউনাইটেডের জন্য এই যে ট্রান্সফার উইন্ডোটা, এই ট্রান্সফার উইন্ডোটা একদম প্যাথেটিক ট্রান্সফার উইন্ডো গেছে। ওরা একটা প্রায় অলমোস্ট একটা টিম বানিয়ে ফেলতে পারবে, 11 জনের টিম নামিয়ে ফেলতে পারবে, যে সমস্ত প্লেয়াররা ট্রান্সফারে রিজেক্ট করেছে নিউক্যাসলকে, যে সমস্ত প্লেয়াররা যায়নি। তার মধ্যে বেঞ্জামিন সেস্কো পর্যন্ত আছে যে ম্যানচেস্টার ইউনাইটেড সই করলো। তো স্টিল তারপরে নিউক্যাসলের কাছে যে ডেপথ আছে, অ্যান্টনি এলেঙ্গার মতো প্লেয়ার সই করানো, আর তারপরে কিছু কিছু প্লেয়ার নিউক্যাসল সই করিয়েছে। কিন্তু সেই ডেপথের দিক থেকে যদি ইসাকের ইস্যুটা নিউক্যাসল সলভ করে ফেলতে পারে, তো নিউক্যাসল উইল বি 6th। 6 নম্বরে থাকবে নিউক্যাসল। 5 নম্বরে শেষ করবে আমার মতে এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেডের যে সাইনিংগুলো এবার
কুনহা, এমবাবুমো আর সেসকো। ম্যানচেস্টার ইউনাইটেড 5-এর থেকে বেটার পজিশনে শেষ করবে কি না সেটা ডিপেন্ড করবে ম্যানচেস্টার ইউনাইটেড কোনো প্রপার স্পিডি ইয়াং সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার নিচ্ছে কি না। বালেবাকে নিয়ে কথা হচ্ছে, কিন্তু ওই ট্রান্সফারটা তখনই সম্ভব যদি ইউনাইটেড গার্নাচো, স্যানচো, অ্যান্টনি, রাসমস হয়ল্যান্ড এদেরকে বিক্রি করতে পারে। একটা ডোনারুমাকে কিনবে কি না এই ব্যাপার নিয়ে একটা কথা উঠছিল, বাট সাডেনলি সেটা আমার মনে হচ্ছে না যে খুব একটা পজিটিভ কিছু। কিন্তু ইউনাইটেড যে সাইনিংগুলো এই মুহূর্তে করেছে, আর আমার মনে হয় অ্যামোরিম যেভাবে টিমটাকে বুঝতে পেরেছে এবং যেভাবে অ্যামোরিম যে স্ট্রাকচারে খেলতে চায়, তো সেই হিসাবে যদি ইউনাইটেড একটা বেটার স্টার্ট করতে পারে লম্বা সিজন, ইউনাইটেডের সব থেকে বড় পজিটিভ দিক যেটা, সেটা হচ্ছে ইউনাইটেড এবারে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান ফুটবল খেলবে না। আমার এটা বলতে হয়তো খুব খারাপ লাগছে, লজ্জা লাগছে, আমরা ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপিয়ান ফুটবল খেলবো না, এটা পজিটিভ দিক আমাদের, কিন্তু এটা এই মুহূর্তে হার্শ রিয়ালিটি। এই ইউরোপা লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ না খেলাটা কোথাও গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এই সিজনে, পার্টিকুলার এই সিজনে এটা বরদান হতে পারে। ম্যাচেস কম, একটা সেট টিম, সিজনে সপ্তাহে একটা ম্যাচ, ম্যাক্স টু ম্যাক্স আপনার ওই কার্লিং কাপ আর এফএ কাপের ম্যাচ করলে হয়তো সপ্তাহে 2টো ম্যাচ, কখনো আদারওয়াইজ প্রিমিয়ার লিগের একটা ম্যাচ। তো সেখানে একটা সেট টিম, ফিট লং স্কোয়াডকে নিয়েই রুবেন অ্যামোরিম লড়তে পারবে। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি ইউনাইটেড উইল এন্ড আপ অ্যাট 5th, 5 নম্বরে শেষ করবে ইউনাইটেড। আমার মতে 4 নম্বরে শেষ করবে চেলসি, এটা আমার মত। চেলসির যে স্কোয়াড ডেপথ, তাতে চেলসি 4-এর ওপরে শেষ করলে আমি অবাক হব না, বাট আমার কোথাও মনে হচ্ছে একটু ইনএক্সপিরিয়েন্সিটা, যদিও তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এই মুহূর্তে, ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তো চেলসিকে আর হালকাভাবে নেওয়া যাবে না। মারেস্কা যে জিনিসগুলো করছে সেই জিনিসগুলোর পর কিন্তু চেলসিকে আর হালকাভাবে নেওয়া যাবে না। যেভাবে যে ফিলোসফিটা ইমপ্লিমেন্ট মারেস্কা করেছে আমরা দেখতে পেয়েছি, ক্লাব ওয়ার্ল্ড কাপে দেখতে পেয়েছি, লাস্ট সিজনেও আমরা তার কিছু না বেশ কিছু ঝলক দেখতে পেয়েছিলাম। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এই টিমটাকে আপনি আর ওই ইনকনসিস্টেন্ট টিম বলতে পারবেন না। চেলসি উইল বি কনসিস্টেন্ট যদি না হেকটিক কিছু খারাপ সিজন যায়। তারা খুব ভালো ভালো প্লেয়ার সই করিয়েছে, বিশেষ করে জোয়াও পেদ্রো। এই প্লেয়ারটা ব্রাজিলিয়ান স্ট্রাইকার, আমি অত্যন্ত আই এম কোয়াইট ইগার টু ওয়াচ হিম, যে কী করে জোয়াও পেদ্রো একটা ভালো টিমে গিয়ে। এতদিন সে ব্রাইটনে খেলেছে, বাট এই টিমটাতে গিয়ে সে কী করে আমি খুব দেখতে চাই। অ্যান্ড তার সাথে ডেলাপকে সাইন করিয়েছে, তাদের কাছে এনকুঙ্কু আছে, এখনও সিজনে কে বেরোবে আমি জানি না, কিন্তু তার চেলসির স্কোয়াড ডেপথ ইটস ব্রিলিয়ান্ট। তো সেই দিক থেকে আমার মনে হয় চেলসির কাছে সেই রসদ আছে যে ওরা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল, ইউরোপিয়ান ফুটবল, ডোমেস্টিক যে কাপ টুর্নামেন্টস, তার সাথে প্রিমিয়ার লিগে ওদের লড়াই করার মতো যথেষ্ট স্কোয়াড ডেপথ আছে। তো সেই জন্য চেলসি উইল বি 4th। গাইকোরেসকে সাইন করিয়েছে আর্সেনাল, ঠিক কথা, মিডফিল্ডার আরও শক্তপোক্ত করেছে, ঠিক কথা আর্সেনাল, বাট আমার এখনও মনে হয় আর্সেনাল উইল ফিনিশ 3rd। বাট আর্সেনাল যে ফুটবলটা লাস্ট সিজনে খেলেছিল, আমার মতে আর্সেনাল তার আগে সিজনে 23-24-এ অনেক বেটার ফুটবল খেলেছিল দ্যান 24-25, বাট তারা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালিস্ট, চ্যাম্পিয়ন্স লিগে তাদের ফুটবল অনবদ্য ছিল, রিয়াল মাদ্রিদকে যেভাবে তারা হারিয়েছিল, তো ইটস সুপ্রিম ফুটবল। বাট স্টিল আমার মনে হয় প্রিমিয়ার লিগে আর্সেনাল উইল ফিনিশ 3rd। কেন? একটা বড় রিজন কোথাও না কোথাও গিয়ে আর্সেনালের, যেটাকে আমরা বলি বটল করা বা নার্ভ ফেল করে যাওয়া, তো এটা একটা বড় পার্ট। বাট হোয়াট আ ব্রিলিয়ান্ট টিম ইট ইজ। আর আর্টেটা যদি এই সিজনে গাইকোরেসকে সাইন করানোর পর যদি এই সিজনে আর্টেটা প্রিমিয়ার লিগ টাইটেল না এনে দিতে পারে বা কোনো টাইটেল না পায় এই সিজনে, আমার মনে হয় এরপর আর্সেনাল বোর্ড আর বা ধৈর্য ধরে রাখতে পারবে না, বা সাপোর্টার্সরা হয়তো আর ধৈর্য ধরে রাখতে পারবে না। বাট কোথাও না কোথাও গিয়ে মনে হয় আর্সেনাল এই সিজনে একটা ট্রফি পাবে বলে আমার মনে হচ্ছে। তো বাট প্রিমিয়ার লিগে দে উইল ফিনিশ 3rd। এই সিজনে প্রিমিয়ার লিগ রানার্স আপ সেকেন্ড পজিশনে থাকবে লিভারপুল। আমি জানি রিটসকে সাইন করিয়েছে লিভারপুল, ফিম্পংকে সাইন করিয়েছে লিভারপুল,
তো তারা এনকেটিএকে সাইন করিয়েছে লিভারপুল। তো লিভারপুল ওকে আপনার সেন্টার ব্যাকস নিয়েছে, লেফট ব্যাক নিয়েছে নতুন। তো লিভারপুল আরেকটা যেটা মোটিভেশন থাকবে কোথাও না কোথাও, সেটা হচ্ছে ডিয়েগো জোটার এইভাবে চলে যাওয়াটা। এবং লিভারপুল চাইবে ডিয়েগো জোটার জন্য চ্যাম্পিয়ন হতো, অবশ্যই চাইবে, সেটা তাদের একটা এক্সট্রা মোটিভেশনেরও কাজ করতে পারে। কিন্তু আমার কোথাও মনে হচ্ছে পেপ গার্দিওলা, যাদেরকে আমার মনে হয় দে উইল বি নাম্বার ওয়ান এগেন চ্যাম্পিয়ন, 7th টাইম হবে যেটা, তাহলে মানে পেপ গার্দিওলার আন্ডারে আই থিঙ্ক 7th টাইম হবে কিছু একটা। তো পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি হয়তো এবারে এই রেসটাতে লিভারপুলকে পিছনে ফেলে দেবে। তো আমার টপ 6 প্রেডিকশন এটাই। সিটি উইল বি চ্যাম্পিয়ন, 2 নম্বরে লিভারপুল, 3 নম্বরে আর্সেনাল, 4-এ চেলসি, 5-এ ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যান্ড ম্যানচেস্টার উইল বি ব্যাক ইন চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল নেক্সট সিজন, 6 নম্বরে নিউক্যাসল ইউনাইটেড। অ্যাস্টন ভিলা এবারে আমার মনে হয় না, বাট উনাই এমরিকে ইউ নেভার ট্রাস্ট উনাই এমরি, মানে আপনি কখনো বুঝতে পারবেন না উনাই এমরি কী তাস খেলে দেবে। আর বাদ বাকি রইল নটিংহাম ফরেস্ট, বর্নমিউথ, এরা যে গতবারে আপনার যে যে একটা ইম্প্যাক্ট তৈরি করেছিল, অসাধারণ ফুটবল খেলে, কোথাও গিয়ে হয়তো সেটা ব্রেন্টফোর্ড, এরা হয়তো এই সিজনে ধাক্কা খাবে। তো এটাই আমার টপ 6 প্রেডিকশন। আর লা লিগা নিয়ে অন্যদিন কথা হবে, আজকের ভিডিও এইটুকুই। ভেবেছিলাম বেশি বড় করব না, স্টিল বড় হয়ে গেল, বাট উই আর ব্যাক উইথ ফুটবল, উইথ ক্লাব ফুটবল, যেন একটা অক্সিজেন ফেরত আসছে। আবার প্রত্যেক শনি রবি উই উইল এনজয় দোজ এন্টারটেনমেন্ট মোমেন্টস। তো এটুকুই। কালকে আমাদের নিজেদের ফুটবল টুর্নামেন্ট আছে, আমাদের ফুটবল টুর্নামেন্ট বন্য প্লেয়ার্স টুর্নামেন্ট আছে কালকে। তো যদি কেউ রিষড়াতে থাকো, যারা ফুটবল দেখতে ভালোবাসো, টুর্নামেন্ট কালকে দেখতে আসতে পারো। রিষড়া পোড়া মাঠ সবাই জানে, আমাদের রিষড়া গার্লস হাই স্কুলের যে মাঠ, সেখানে পোড়া মাঠে টুর্নামেন্ট আছে আমাদের। তো সেখানে সবাই মিলে আসতে পারো, দেখতে পারো আমাদের টুর্নামেন্ট। 48টা প্লেয়ার খেলবে সেখানে, বড় ছোট মিলিয়ে একটা নিজেদের মধ্যে ঘরোয়া টুর্নামেন্ট, বাট ইট উইল বি ফান। আর আমি এটাও আপনাদের বলতে পারি, কোয়ালিটি ফুটবলও দেখতে পারবেন ওখানে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে। সো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, এটা সবার শেষে বললাম, বাট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই খুব ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই গাইস।